তোদের তো ভাগ এখান থেকে, একদম মেরা ফালামু। ভাগ। হ্যালো, অনেক স্যার। বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে। বিড়াল হয়তো জানে না টোপ থাকলেই সিংহ হওয়া যায় না। সিংহ এলাকায় পা রাখলে জ্যান্ত ছিঁড়ে ফেলা হয়। অবুধ সিংহ হয়তো জানে না সময় কখনো কারো এক থাকে না অনেক বাবু। খাঁচার সিংহকে বনের ভাগ কোনোদিনে ভয় পায় না। আর কি জানি বললে? বিড়াল বিড়াল এখন সময়ের বিবর্তনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। শুধু সিংহ নয়, পুরো জঙ্গল উপড়ে ফেলা দেওয়ার জন্য সে প্রস্তুত। টাইগার, যে বিড়ালটা 2 দিন আগে আমার কোম্পানি পিছে পিছে ঘুরতো, মাস শেষে বেতন নেওয়ার জন্য আমার পায়ের কাছে বসে থাকতো, সে এখন আমার চোখে চোখ রেখে কথা বলছে। তুই কি অতীত ভুলে গেলি নাকি রে? না, আমি একদম অতীত ভুলিনি। আমার সব কিছু মনে আছে। তোমার এখানে চাকরি করতাম বলে সারা জীবন তোমার গোলামি করে যাব, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আচ্ছা, সব কিছু বাদ দিলাম, তুই যা ইচ্ছে তাই কর, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুই আমার জমির দিকে কেন হাত বাড়িয়েছিস? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। যা। কি বলে? এই জমি ছেড়ে দেব? এটা ওমর জাফরের জমি। তার কোম্পানির একটা মেগা প্রজেক্টের জন্য এই জমিটা দরকার। বরং তুমি এই জমিটা ছেড়ে দাও। আমার জমি আমি ছেড়ে দিব? বাহ, তোর বাপের যদি জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, দরকার হলে ভিক্ষা কর। যা। ভিক্ষা নয়, আমি বুক ফুলিয়ে এই জমি কিনতে এসেছি। তোমার জমির দাম কত বলো, আমি তোমাকে টাকা দিব। কত লাগবে? একটা কথা মাথায় রেখো, তোমার মতো মানুষকে টাকা দিয়ে কেনার ক্ষমতা আমার হয়ে গেছে। সাব্বির, তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ, দেখাচ্ছি।